সবাই কেমন আছেন? খাতা কলম নিয়ে বসেছিলাম এখানে, এটা দেখতে পাচ্ছেন, এটা একটা প্রশ্ন ব্যাংক। তো প্রশ্ন ব্যাংক নিয়ে বসেছিলাম, আমার প্রথম ব্যাচের আজ 4 নম্বর পরীক্ষা। এখানে দেখায় আপনাদের একটু যে বিসিএস গাইডেন্স, এটার 4 নম্বর পরীক্ষা। প্রশ্ন ব্যাংক আমরা পড়ছিলাম। আপনারা জানেন যে বিসিএসে প্রশ্ন ব্যাংক কতটা গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্ন ব্যাংকটা আমরা আমাদের ব্যাচে প্রথম শেষ দিচ্ছি। এরপরে আমরা যে মূল বইগুলো রয়েছে সেখান থেকে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো আমরা ধীরে ধীরে শেষ করব। বিশেষ করে আমি যে এটা বিশ্বাস করি, বিসিএস পরীক্ষা হোক বা যে কোনো চাকরি পরীক্ষা হোক, আপনাকে অবশ্যই সেই চাকরি পরীক্ষার প্রশ্ন ব্যাংকটা পড়তে হবে। এটা আমি সবচেয়ে গুরুত্ব দিই, কারণ প্রশ্ন ব্যাংক যদি আপনি ব্যাখ্যা সহ পড়েন, আমি আমার স্টুডেন্ট বা আমি আমার যে শিক্ষার্থী রয়েছে তাদের সবসময় বলি যে আপনারা, এবং এটা আমি আমার ব্যাচে পড়াই দেই, যে আপনারা কি করবেন, আপনারা সবসময় ব্যাখ্যা সহ পড়বেন। আমি সেই অনুযায়ী তাদেরকে ধাপে ধাপে ভাগ ভাগ করে দেই, যে আজকে এতটুকু পড়বেন, কালকে এতটুকু পড়বেন। এরকমভাবে আমরা শুধু প্রশ্ন ব্যাংক পড়াচ্ছি প্রথম দিকে, এরপরে আমরা মূল বইগুলো শেষ করব। তো আমার দ্বিতীয় যে ব্যাচটা শুরু হবে সেটা 15 জুলাই থেকে শুরু হবে। সেই বিষয়ে বিস্তারিত জানার জন্য হোয়াটসঅ্যাপে আপনারা নক করতে পারেন। সেখানে আপনারা জানতে পারবেন, যারা অনার্সে পড়ছেন, বর্তমানে অনার্সে পড়ছেন এবং ভবিষ্যতে বিসিএস পরীক্ষা দিবেন এবং ভবিষ্যতে যে কোনো চাকরি পরীক্ষা যারা দিতে চান, তাদের অবশ্যই একটা প্রস্তুতি তো দরকার। আমি বিশ্বাস করি আপনারা আমার এই ব্যাচে, এটা হচ্ছে সেলফ স্টাডি গাইডেন্স ব্যাচ, এখানে আপনি পড়লে আপনার নিজের সেলফ স্টাডিটা অনেক বেশি ডেভেলপড হবে, আপনি ভালো করতে পারবেন ভবিষ্যৎ বিভিন্ন চাকরি পরীক্ষায়। এটা আমি বিশ্বাস করি, এবং আমি বিশ্বাস করি এটাও একই সাথে যে আপনি কোচিং সেন্টারে যে বেনিফিটটা পাইতেন, আমি বিশ্বাস করি আপনারা আমার কাছে যদি আমার গাইডলাইনে থাকেন আগামী 6 মাস, আমি বিশ্বাস করি আপনারা কোচিং সেন্টারগুলোর থেকেও আপনারা এখান থেকে বেশি বেনিফিট হতে পারবেন। মূলত যারা আমার কাছে পড়ে তাদের থেকে মূলত আমার টেনশনটাই বেশি, কারণ আমাকে ভাবতে হয় যে কীভাবে তাদেরকে পড়াতে হবে, কীভাবে গাইডলাইন দিতে হবে যাতে করে সিলেবাস শেষ হতে পারে এবং ভালো একটা রেজাল্ট করতে পারে। তো এই প্রত্যাশা যে সবাই ভালো করবে, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।